ওয়েলকাম টু মাই ক্লাস। দেখো আজকে আমি তোমাদের করাবো ক্লাস 7 এর গণিত বিষয়ের কোষে দেখি 8.4। এটা তোমাদের আছে 125 নম্বর পেজে। ঠিক আছে, এখানে কি আছে দেখো, এখানে আছে ত্রিভুজ অঙ্কন। তো কোষে দেখি 8.4-এ যে 1 থেকে 4 নম্বর পর্যন্ত যতগুলো জ্যামিতি আছে প্রত্যেকটা জ্যামিতি আমি খুব সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা শেষ পর্যন্ত ভিডিওতে সঙ্গে থাকো, আশা করি বুঝতে পারবে। তো চলো শুরু করা যাক। তো প্রথমে আমরা 1 নম্বর দাগের করব। কি বলছে দেখো, পি কিউ আর একটি সমকোণী ত্রিভুজ আঁকি যার কোণ পি কিউ আর সমান 90 ডিগ্রি, পি কিউ সমান 6 সেন্টিমিটার ও কিউ আর সমান 4 সেন্টিমিটার। তাহলে এই ধরনের ছবি আঁকার আগে একটা খসড়া বা রাফ চিত্র যদি তোমরা এঁকে নাও তাহলে কিন্তু তোমাদের সহজে বুঝে নিজেরাই আঁকতে সহজ হবে। বোঝা গেল? তাহলে দেখো আমরা 1 নম্বর দাগের চিত্রটা আঁকবো। তো এখানে কি বলছে, পি কিউ আর ত্রিভুজ আঁকবো, সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা এখানে একটা রাফ চিত্র আঁকছি। দেখো দেখো তাহলে দেখো পি কিউ আর এখানে যে কোণটা আঁকবো 90 ডিগ্রি, সমকোণী ত্রিভুজ মানে কি একটা 90 ডিগ্রি কোণ আছে। তাহলে সেই কোণটা কোন জায়গায় হবে দেখো, পি কিউ আর, অর্থাৎ কিউটা হচ্ছে মাঝখানে আছে, কিউ অক্ষরটা মাঝখানে, অর্থাৎ কিউ বিন্দুতে কিন্তু 90 ডিগ্রিতে থাকবে। বোঝা গেল? তাহলে এই যে কিউ, এইটা হচ্ছে 90 ডিগ্রি, আর এটা হচ্ছে পি, আর এটা হচ্ছে আর। তাহলে পি কিউ আর ত্রিভুজ, যেখানে পি কিউ হচ্ছে 6 সেন্টিমিটার, তাহলে এই পি কিউ হচ্ছে 6 আর কিউ আর হচ্ছে 4 সেন্টিমিটার। তাহলে দেখো কিউ আর হচ্ছে 4। এটা আমরা রাফ করে নিলাম। এখান থেকে আমরা বুঝতে পারছি যে দুটো রেখা আমাদের নিতে হবে, একটা হচ্ছে পি কিউ 6 সেন্টিমিটার আর কিউ আর হচ্ছে 4 সেন্টিমিটার। তাহলে দেখো আমরা প্রথমে 6 সেন্টিমিটার নিয়ে নেব স্কেলের সাহায্যে। এই দেখো 6 আছে 6, তাহলে এখান থেকে আমরা 6 নিলাম একটা, আর একটা নেব কত দেখো 4, এই হচ্ছে দেখো 4। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 6 সেমি আর এটা হচ্ছে 4 সেমি। দেখো 4 সেমি হচ্ছে কিউ আর, নাম দিয়ে দিই কিউ আর, আর 6 সেমি হচ্ছে পি কিউ, নাম দিয়ে দিই পি কিউ। এবারে এখানে যে ত্রিভুজটা আঁকতে হবে সেখানে একটা সমকোণ লাগবে, অর্থাৎ 90 ডিগ্রি লাগবে। এই 90 ডিগ্রি আমরা পেন্সিল কম্পাসের সাহায্যেও আঁকতে পারি, আর যেহেতু বলে দেওয়া নেই সেই জন্য চাঁদার সাহায্যেও কিন্তু আমরা এঁকে নিতে পারি। তো আমি একটা অঙ্ক চাঁদার সাহায্যে আর একটা অঙ্ক পেন্সিল কম্পাসের সাহায্যে আঁকবো, তোমাদের যেটা খুশি সেইভাবেই কিন্তু তোমরা করবে। প্রথমটা আমি চাঁদার সাহায্যে করে দেখাচ্ছি। তো দেখো পি কিউ আর, অর্থাৎ কিউ বিন্দুতে কিন্তু 90 ডিগ্রিটা হবে। তাহলে চাঁদার সাহায্যে আমরা 90 ডিগ্রি কিভাবে নেব দেখো, এখানে আমি একটা রেখা নিয়ে নেব, নিয়ে এই যে দেখো চাঁদার এই যে দেখতে পাচ্ছ নিচে এবং এই যে উপরে লম্ব বরাবর যে দুটো রেখা যে ছেদ করেছে যে বিন্দুতে, সেই বিন্দুটা আমরা এই বিন্দুতে বসাবো। বসিয়ে নিচের যে দাগ সেই দাগের সঙ্গে এই নিচের দাগটা মিশিয়ে দেব। দেখো মিলিয়ে দিলাম। এবারে যেহেতু ডান দিকে রেখার সঙ্গে মিশিয়েছি, তাহলে ডান দিকে 0 থেকে আমাদের শুরু করতে হবে। দেখো 0, 10, 20, 30 এইভাবে, এই হচ্ছে 90, তাই না? তাহলে আমরা এই 90-এর এখানে পয়েন্ট নিয়ে নিলাম। এবার এখান থেকে এই পয়েন্টটা আমরা যুক্ত করে দিলাম, হলো। তাহলে এইটা পেলাম কত, 90 ডিগ্রি। আর কোন বিন্দুতে 90 ডিগ্রি হবে? কিউ বিন্দুতে 90 ডিগ্রি হবে, হলো। এবার আমরা ত্রিভুজটা অঙ্কন করব। তো দেখো এখানে আমরা যে কোনো মাপের একটা রশ্মি নিয়ে নেব। রশ্মি মানে এই দিকে আমরা বাড়াতে পারি, সেজন্য এইদিকে তীর চিহ্ন দেব। আর কিউ আর, অর্থাৎ যে ত্রিভুজটা দেখো কিউ বিন্দুতে, এই বিন্দুতে আমরা 90 ডিগ্রি আঁকবো, আর এই বিন্দুতে হচ্ছে এই দিকে থাকবে আর। এই বিন্দুতে যেহেতু আমরা 90 ডিগ্রি আঁকবো, এখানে আমরা এই যে 90 ডিগ্রি আমরা এঁকে রেখেছি এখান থেকে মাপ নিয়েই কিন্তু আমরা আঁকবো। কিভাবে সেটা সম্ভব? আমরা পেন্সিল কম্পাস নেব, নিয়ে যে কোনো একটা মাপ নিয়ে কিউ বিন্দুতে কাঁটাটা বসিয়ে একটা বৃত্তচাপ নিয়ে নেব, হলো। এই একই মাপের বৃত্তচাপ আমরা কিন্তু এই বিন্দুতে বসিয়ে এখানে একটা নিয়ে নেব। দেখো নিয়ে নিলাম, কারণ এই 90 ডিগ্রিটাই আমরা এই বিন্দুতে আঁকতে চলেছি। এইবারে এখানে যে দুটো ছেদবিন্দু তৈরি হয়েছে এখান থেকে এই পর্যন্ত তো 90, তাহলে এক পাশে আমরা কাঁটা বসাবো, বসিয়ে অন্য পাশটা পেন্সিলটা বাড়িয়ে কমিয়ে দেখব
যে কোন জায়গায় বিন্দুটা মিশেছে। দেখো এই দেখতে পাচ্ছি আমরা 90 পর্যন্ত এখানে মিলেছে, তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি মাপ কিন্তু আমরা নিয়ে নিলাম। তাহলে এখানে যেখানে ছেদ বিন্দু তৈরি হয়েছে সেই ছেদ বিন্দুতে বসাবো, বসিয়ে বৃত্তচাপের ওপরে একটা বৃত্তচাপ নিয়ে নেব। তাহলে এটা হয়ে গেল 90 ডিগ্রি। আমরা স্কেলের সাহায্যে এই বিন্দু থেকে এটা যুক্ত করে দেব। হলো, তাহলে এই বিন্দুটা কি পেলাম? 90 ডিগ্রি পেলাম। আচ্ছা, এই যে 90 ডিগ্রির বিন্দুটা কি বিন্দু হবে? কিউ বিন্দু হবে। আর কিউয়ের পরে যে ত্রিভুজটা হবে কিউ আর, তাই না? তাহলে এই দিকে হবে আর, সেটা কত সেন্টিমিটার? কিউ আর 4 সেন্টিমিটার। দেখো 4 সেন্টিমিটার আমরা এখানে নিয়ে রেখেছি। তাহলে এখান থেকে মাপটা নিয়ে নিই পেন্সিল কম্পাসের সাহায্যে। তো দেখো কিউ বিন্দুতে কাঁটাটা বসাবো, আর বিন্দুতে গিয়ে দেখে নেব ঠিক আছে কিনা। দেখো 4 সেন্টিমিটার নিয়ে নিলাম, এখানে কিউ বিন্দুতে বসাবো, বসিয়ে এখান থেকে কেটে নেব। হলো, এটা তাহলে কিউ আর হয়ে গেল, এখানে নাম দিয়ে দিলাম আর। আচ্ছা, রশ্মির এখানটায় নাম দিয়ে দিতে পারি এক্স। আচ্ছা, কিউ আর আমরা কেটে নিলাম, তাহলে এটা কত সেন্টিমিটার হলো? 4 সেন্টিমিটার হলো। এবারে পি কিউ, দেখো এদিকে কিউ আর তো হয়ে গেছে, তার মানে এখানে পি থাকবে। তা পি কিউ কত সেন্টিমিটার? এটা হচ্ছে দেখো 6 সেন্টিমিটার। তাহলে 6 সেন্টিমিটারের মাপটা আমরা কিউ আর এর মতো একই রকমভাবে পেন্সিল কম্পাসের সাহায্যে দেখো নিয়ে নিচ্ছি। বোঝা গেল? তাহলে এবারে কিউ বিন্দুতে বসিয়ে আমরা এখান থেকে পি কিউ কেটে নেব। কত সেন্টিমিটার কাটলাম? 6 সেন্টিমিটার। দেখো এবারে এই আর বিন্দু থেকে যদি আমরা এই কেটে নেওয়া বিন্দুটা যুক্ত করে দিই, তাহলে কিন্তু ত্রিভুজ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এইটা কি নাম দেব? এটা হচ্ছে পি। আর এইটা কত সেন্টিমিটার? এটা হচ্ছে 6 সেন্টিমিটার। তাহলে আমাদের কিন্তু ত্রিভুজ কমপ্লিট হয়ে গেল। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। কি লিখবো এবার আমরা? এখানে যেটা বলে দেওয়া আছে সেটাই লিখবো। অর্থাৎ ত্রিভুজ, একটি সমকোণী ত্রিভুজ পি কিউ আর আঁকলাম, যার এই কোণ এত, বাহু এত এত, এটা লিখে দিচ্ছি। দেখো কি লিখছি, এখানে লিখবো সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে ত্রিভুজ চিহ্ন, পি কিউ আর আঁকলাম, যার কোণ পি কিউ আর সমান কত? 90 ডিগ্রি, কমা দিয়ে পি কিউ সমান, দেখো পি কিউ সমান কত? 6 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, এবং কিউ আর সমান কত? 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার। লেখাটা কি? যেটাই বলে দেওয়া রয়েছে বইতে সেটাই কিন্তু আমরা এইভাবে লিখে দেব। ওকে, এইবারে দেখো আমরা 2 নম্বর দাগের জ্যামিতিটা করব। কি বলছে? একই রকম, 1 আর 2 একই রকম। দেখো এক্ষেত্রে এবিসি একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ অঙ্কন করি। দেখো এখানে একটা জিনিস যুক্ত হয়েছে, সেটা হচ্ছে সমদ্বিবাহু, মানে সেটাও সমকোণী ত্রিভুজ কিন্তু যার দুটো বাহু সমান হবে। কি বলছে? যার কোণ এবিসি সমান 90 ডিগ্রি আর এবি সমান হচ্ছে 7 সেন্টিমিটার। তাহলে এখানটায় আমরা একটা খসড়া চিত্র এঁকে নিই। দেখো এখানে একটা ত্রিভুজ আঁকতে হবে আমাদের, যেটা হচ্ছে এবিসি। দেখো এ বি সি, যেখানটায় কোন কোনটা সমকোণ হবে? দেখো কোণ এ বি সি, অর্থাৎ বি লেটারটা, বি অক্ষরটা মাঝখানে আছে না, অর্থাৎ বি বিন্দুতে কিন্তু 90 ডিগ্রি হবে। বুঝতে পেরেছো? আর এবি সমান কত বলেছে? 7 সেন্টিমিটার। তাহলে দেখো এইটা হচ্ছে 90 ডিগ্রি বি বিন্দুতে, আর এবি সমান হচ্ছে 7 সেন্টিমিটার। এটা হচ্ছে 7 সেন্টিমিটার। তবে এটা যদি 7 হয়, যেহেতু এটা সমদ্বিবাহু, তার মানে বিসিও কিন্তু 7 হবে, মানে এটাও কিন্তু 7 হবে। কেন বলো তো? এটা কখনো কিন্তু 7 হবে না, কারণ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে লম্ব এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ। লম্ব এবং ভূমি একই মাপের হতে পারে, কিন্তু অতিভুজ কিন্তু সবসময় লম্ব এবং ভূমির থেকে বড় হয়। সুতরাং লম্ব যদি 7 হয়, অতিভুজ কখনো 7 হবে না, বড় হবে। তাহলে সমকোণী সমদ্বিবাহু যেহেতু, তাহলে সমকোণী বলতে এটা সমকোণ, আর সমদ্বিবাহু মানে এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান হবে। বুঝতে পেরেছ? তাহলে এরকম ত্রিভুজারটা আমরা আঁকবো। তাহলে এক্ষেত্রে আমাদের কি কি করতে হবে? প্রথমে দেখো যে একটা কোণ 90 ডিগ্রি আর একটা বাহু এবি, সেটা হচ্ছে 7 সেন্টিমিটারের মাপ করে কেটে নিতে হবে। তাহলে প্রথমে আমরা স্কেলের সাহায্যে 7 সেন্টিমিটার নিয়ে নিই। দেখো এই হচ্ছে 7, দেখতে পাচ্ছ।
এখান থেকে এই 7 সেন্টিমিটার নিলাম। ওকে, তাহলে এটা হচ্ছে 7 সেমি। এটা কি বলেছে? এবি বাহু বলেছে, ঠিক আছে। এবি মানে কিন্তু বিসিও হবে। যাই হোক, এবারে আমি কিন্তু আগেরটা চাঁদার সাহায্যে করেছিলাম, এটা কিন্তু পেন্সিল কম্পাসের সাহায্যে সরাসরি করব। দেখো, যে কোনোভাবে তোমরা করতে পারবে, তোমাদের বোঝার সুবিধার জন্য আমি এইভাবে করছি। প্রথমে আমি একটা যে কোনো মাপের একটু বড় করে রশ্মি নিয়ে নিলাম, যেহেতু রশ্মির ডান দিকে আমরা তীর চিহ্ন দিয়ে দেবো, ঠিক আছে। এই বিন্দুতে আমরা একটা, এটা হচ্ছে বি বিন্দু, ঠিক আছে। বি বিন্দুতে কি করব আমরা? 90 ডিগ্রি আঁকবো, কারণ বি বিন্দু মানে যে কোণটা হচ্ছে এ বি সি, ঠিক আছে। কোণটা কি? এ বি সি, অর্থাৎ বিটা হচ্ছে মাঝখানে আছে, তাহলে বি বিন্দুতে কিন্তু আমরা 90 ডিগ্রিটা আঁকবো। এটা হচ্ছে নাম দিলাম তাহলে বি। এখানে 90 ডিগ্রি আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে আঁকবো। দেখো, এরকম মাঝারি মাপের একটা যে কোনো মাপ নিয়ে বি বিন্দুতে বসিয়ে কাঁটাটা একটা বৃত্তচাপ নেব। তোমরা কিভাবে 90 ডিগ্রি আঁকতে হয় এর আগেই কিন্তু তোমরা শিখেছো, তাই না? তাও আমি আর একবার বোঝানোর জন্য বলছি। দেখো, একটা বৃত্তচাপ নিলাম, এই একই মাপ নিয়ে যেখানে ছেদ বিন্দু তৈরি হয়েছে সেখানে কাঁটাটা বসাবো, বসিয়ে বৃত্তচাপের ওপরে আর একটা বৃত্তচাপ নেব। আবার যেখানে ছেদ করেছে সেখানে বসাবো, বসিয়ে বৃত্তচাপের ওপরে আর একটা বৃত্তচাপ নেব, এবং এখানে বসিয়ে এটাকেই কিন্তু আমি আরেকটু ওপরের দিকে বাড়িয়ে দেবো। হলো, তাহলে এখান থেকে বসিয়ে এদিকে বাড়িয়ে দিলাম ওপরের দিকে। এবার এখানে যে একটা ছেদবিন্দু তৈরি হয়েছে সেখানে বসিয়ে এই বৃত্তচাপের উপরে একটা বৃত্তচাপ এঁকে আমরা একটা ছেদবিন্দু তৈরি করব। এভাবেই আমাদের 90 ডিগ্রি আঁকতে হয়, খুবই সহজ। এবার বি বিন্দু থেকে এইভাবে টেনে দিলেই কি হয়ে যাচ্ছে? 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে আমরা এটা পেয়ে গেলাম 90 ডিগ্রি। এবারে দেখো, এবি সমান বলে দিয়েছে কি? 7 সেন্টিমিটার। এবির মাপ তো 7 সেন্টিমিটার এখানে আমরা মেপেই রেখেছি, তাহলে এবির মাপটা নিয়ে নিই। দেখো, এবির মাপটা নিয়ে নিলাম, দেখতে পাচ্ছ 7 সেন্টিমিটার। তাহলে এখান থেকে এটা কেটে নিই, একটু ওপরে আর একটু বাড়িয়ে দিতে হবে, প্রায় রেখাতে যুক্ত হয়ে গেছে, আর একটু নিচু করে আঁকলে ভালো হতো। ঠিক আছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এই যে আমরা পেয়েছি এই জায়গাটা, হলো। তাহলে এদিকে 7 সেন্টিমিটার মানে আমরা এখানটায় নাম দিয়ে দিই, এটা হচ্ছে এ, আর এদিকেও বিসিও তো আমার 7 সেন্টিমিটার হবে, কারণ এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান হবে। তো তার মানে আমরা যে মাপ নিয়ে রেখেছিলাম 7 সেন্টিমিটার, এদিকেও কেটে নিই। তাহলে এটা হচ্ছে সি, এটাও কিন্তু 7 সেমি, আর এটাও হলো 7 সেমি। ওকে, এবারে কি করব? এবারে এই সি আর এ বিন্দুটা যুক্ত করে দেব। সি বিন্দু আর এ বিন্দু এই আমরা যুক্ত করে দিলাম, হলো। তাহলে কিন্তু ত্রিভুজটা তৈরি হয়ে গেল। আচ্ছা, যেহেতু রশ্মি, এদিকে আমরা এক্স একটা নাম দিয়ে দিতে পারি। এবার আমরা লিখব, কি লিখব? যেটাই আমরা এঁকেছি সেটাই লিখব, যেটা এখানে বইতেও বলা আছে। একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ আঁকলাম এবিসি, যার কোণ হচ্ছে 90 ডিগ্রি, এবিসি কোণ হচ্ছে 90 ডিগ্রি, এবি বাহু সমান 7 সেন্টিমিটার। তাহলে সেটাই লিখি। এখানে লিখব একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ এ বি সি আঁকলাম, যার কোণ এ বি সি অর্থাৎ বি কোণ এ বি সি সমান কত? 90 ডিগ্রি, কমা দিয়ে এ বি বাহু সমান কত? 7 সেন্টিমিটার। এ বি সমান 7 মানেই কিন্তু বিসি সমান 7, কারণ সমদ্বিবাহু। সেটা আর লেখার দরকার নেই, কারণ সেই অনুযায়ী আমরা এঁকেছি। এখানে এই পর্যন্তই বলা আছে, সেটাই কিন্তু আমরা মেনটেন করে ত্রিভুজটা এঁকে ফেলেছি। তাহলে 2 নম্বর হয়ে গেল। এবার দেখো, আমরা 3 নম্বর দাগের জ্যামিতিটা করব। কি বলছে? এক্স ওয়াই জেড একটি সমকোণী ত্রিভুজ আঁকি, যার কোণ এক্স ওয়াই জেড সমান 90 ডিগ্রি, এক্স জেড সমান 10 সেন্টিমিটার এবং ওয়াই এক্স সমান 6 সেন্টিমিটার। তো আমরা ঠিক আগেরগুলোর মতোই একটা খসড়া ত্রিভুজ বা ছবি কিন্তু আমরা এঁকে নেব। দেখো, একটা সমকোণী ত্রিভুজ আমরা আঁকবো এরকম, যেখানে এইটা হচ্ছে সমকোণ বা 90 ডিগ্রি। এই কোণটা নাম হবে
দেখো কোণ এক্স ওয়াই জেড অর্থাৎ মাঝখানে কে আছে ওয়াই, অর্থাৎ ওয়াই কোণ হচ্ছে 90 ডিগ্রি, যেহেতু মাঝখানে এটা আছে তাহলে এই কোণটা হচ্ছে ওয়াই। হলো, তাহলে অবশ্যই যে ত্রিভুজটা কি এক্স ওয়াই জেড, তাহলে এটা হবে এক্স ওয়াই, এটা হবে জেড। এইবারে কি বলছে যে এক্স জেড সমান 10 সেন্টিমিটার। দেখো এক্স জেড মানে কোনটা, এই যে এক্স জেড এইটা হচ্ছে 10, অর্থাৎ এটা হচ্ছে অতিভুজ। আর ওয়াই এক্স সমান 6 সেন্টিমিটার। দেখো ওয়াই এক্স অর্থাৎ এইটা হচ্ছে 6 সেন্টিমিটার। বোঝা গেল? এরকম চিত্র যদি তুমি আগে এঁকে নাও তাহলে কিন্তু চিত্র আঁকা তোমাদের পক্ষে খুব সহজ হবে, নইলে কিন্তু বুঝতে পারবে না কোনটা কত হবে, কোথা থেকে কি হবে। ঠিক আছে, তাহলে এখানে দেখতে পাচ্ছ প্রথমে আমরা মাপ করে কেটে নিতে হবে। কত কাটবো, একটা হচ্ছে 6 সেন্টিমিটার আর একটা হচ্ছে 10 সেন্টিমিটার। তাহলে দেখো স্কেল নিয়ে প্রথমে একটা 10 সেন্টিমিটার কেটে নেব। দেখো এই যে হচ্ছে 10 সেন্টিমিটার আর একটা হচ্ছে 6 সেন্টিমিটার, এই হচ্ছে দেখো 6 হলো। তাহলে এটা হচ্ছে 10 সেমি, এটা হচ্ছে 6 সেমি। 10 সেমিটা কি, 10 সেমি হচ্ছে এক্স জেড, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে জেড। আর 6 সেন্টিমিটার কি এক্স ওয়াই, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। ওকে, এবারে আমরা ত্রিভুজ আঁকবো। দেখো আমরা ত্রিভুজটা একটু নিচে করে আঁকছি। আমরা একটা প্রথমে রশ্মি নিয়ে নেব। ঠিক আছে, যেহেতু রশ্মির ডান দিকে আমরা তীর চিহ্ন দিয়ে দেবো, তো এই কোণে আমরা কি করব, সমকোণটা আঁকবো, অর্থাৎ 90 ডিগ্রি আঁকবো। এই কোণটা কি কোণ, ওয়াই কোণ। তাহলে এখানে নাম দিয়ে দিই ওয়াই। এখানে আমরা চাঁদার সাহায্যে আঁকতে পারি বা ডাইরেক্ট পেন্সিল কম্পাসের সাহায্যেও আঁকতে পারি। পেন্সিল কম্পাসের সাহায্যে আঁকি, কোনো অসুবিধে নেই, চাইলে তোমরা চাঁদার সাহায্যেও আঁকতে পারো। পেন্সিল কম্পাসের সাহায্যে এর আগের অঙ্কটাতেই আমরা করেছি। কিভাবে করব, যে কোনো একটা পেন্সিল কম্পাসের সাহায্যে মাপ নেব, নিয়ে ওয়াই বিন্দুতে বসাবো, বসিয়ে একটা বৃত্তচাপ নেব। হলো, এই একই মাপ নিয়ে আর সরাবো না, যেখানে ছেদবিন্দু তৈরি হয়েছে সেখানে বসাবো, বসে একটা বৃত্তচাপ নেব। বৃত্তচাপের ওপরে যেখানে ছেদবিন্দু তৈরি হয়েছে সেখানে বসে একটা বৃত্তচাপ নেব বৃত্তচাপের ওপরে, এবং সেটাকে একটু উপরের দিকে টেনে দেব। এবং এই দ্বিতীয় ক্ষেত্রে যে ছেদবিন্দু তৈরি হয়েছে ওখানে বসাবো, বসিয়ে এই বৃত্তচাপের ওপরে আর একটা বৃত্তচাপ নেব, একটা ছেদবিন্দু তৈরি করব। হলো, এবার আমরা টেনে দেবো। দেখো চাঁদার সাহায্যে নিলেও হবে, এটাও নিলে হবে, কোনো সমস্যা নেই। হলো, তাহলে কিন্তু এটা 90 ডিগ্রি হয়ে গেল। হলো, এবারে দেখো এক্স ওয়াই এর মাপ কত বলে দিয়েছে, 6 সেন্টিমিটার। দেখো এক্স ওয়াই এর মাপ দিয়েছে 6 সেন্টিমিটার। তাহলে 6 সেন্টিমিটার মাপ নিয়ে কেটে নিই। দেখো 6 সেন্টিমিটার এখানে আমরা মাপ নিয়ে নিই। দেখো 6 সেন্টিমিটার মাপ নিয়ে নিয়েছি, এইভাবে মাপ নিতে হয়। হলো, তাহলে ওয়াই বিন্দুতে বসাবো, বসিয়ে এখানে কেটে নেব। এটা তাহলে পেলাম হচ্ছে এক্স, এটা কত সেন্টিমিটার পেলাম, 6 সেন্টিমিটার। এবারে আর একটা বলেছে, দেখো এক্স জেড বলেছে। এক্স জেড মানে কি, এটা এক্স আর এদিকে হবে জেড, কারণ এটা তো ওয়াই। তাহলে এক্স ওয়াই জেড মানে এইটা অতিভুজ। এই দেখো অতিভুজ হচ্ছে কত, 10 সেন্টিমিটার। তাহলে 10 সেন্টিমিটারের মাপটা আমরা নেব, কিভাবে আঁকবো তোমরা দেখো। দেখো 10 সেন্টিমিটার আমরা এইভাবে মাপটা প্রথমে নিয়ে নেব। এই যে মাপটা নিয়ে নিলাম। হলো, নিয়ে এক্স বিন্দুতে বসাবো। দেখো এক্স বিন্দুতে বসাবো, এক্স বিন্দুতে পেয়ে গেছি আমরা। এক্স বিন্দুতে বসিয়ে আমরা এইভাবে এখানে টানবো। হলো, কারণ এখান থেকে এই পর্যন্ত কত, 10, সেখান ওই জন্য 10 সেন্টিমিটার মাপ নিয়ে এই পর্যন্ত কেটেছি। এবারে এক্স থেকে কিন্তু আমরা এটা টেনে দেবো। দেখো এখানে বসাবো স্কেল, এই টেনে দিলাম। তাহলে এটা কত পেলাম, এটা পেলাম 10 সেন্টিমিটার। আর এটা কি হলো, তাহলে এক্স ওয়াই, এটা হবে জেড। বুঝতে পেরেছ? এবার আমরা লিখে দিই। দেখো সমকোণী ত্রিভুজ এক্স ওয়াই জেড আঁকলাম, যার কোণ এক্স ওয়াই জেড
সমান কত পেয়েছি 90 ডিগ্রি, কমা দিয়ে এক্স ওয়াই সমান কত, এক্স ওয়াই সমান হচ্ছে 6 সেন্টিমিটার এবং আরেকটা কি এক্স জেড, তাই না, এক্স জেড সমান কত পেয়েছি 10 সেন্টিমিটার। ঠিক আছে, এটা লিখে দিলে হয়ে যাবে। এবার দেখো আমরা 4 নম্বর দাগের জ্যামিতিটা করব। কি বলছে, এবিসি একটি সমকোণী ত্রিভুজ আঁকি যার কোণ বিএসি সমান 90 ডিগ্রি, বিসি সমান 8 সেন্টিমিটার এবং কোণ এসিবি সমান 45 ডিগ্রি। এবারে এইটা আঁকার জন্য একটা সংকেত দিয়েছে, এই সংকেত অনুযায়ী আমাদের কিন্তু আঁকতে হবে। এখানে দেখো 4 নম্বর দাগের প্রথমে কি বলেছে, 1 নম্বর, দেখো আমরা এখানটায় 4 নম্বর দাগের অঙ্কটা করব। এখানটা একটা খসড়া বা রাফ একটা চিত্র এঁকে নেব যেভাবেই সংকেতটা বলেছে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, আঁকতেও সুবিধা হবে। দেখো প্রথমে বলেছে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে একটা সিএক্স রশ্মি আঁকি। তাহলে দেখো এখানে একটা সিএক্স এইভাবে রশ্মি আঁকবো, সিএক্স, ঠিক আছে। তারপরে কি বলছে, সি বিন্দুকে কেন্দ্র করে পেন্সিল কম্পাসের সাহায্যে সিএক্স এর উপরে এক্সসিডি 90 ডিগ্রি কোণ আঁকি। এক্সসিডি দেখো সি বিন্দুতে হচ্ছে 90 ডিগ্রিটা হবে, তাহলে এই যে সি, এখানে একটা পেন্সিল কম্পাসের সাহায্যে আমরা 90 ডিগ্রি কোণ আঁকবো, এটা 90 ডিগ্রি হলো, সেটা কি এক্সসিডি হলো। এবারে কি বলছে, পেন্সিল কম্পাসের সাহায্যে 3 নম্বর দাগের পেন্সিল কম্পাসের সাহায্যে কোণ এক্সসিডিকে সমদ্বিখণ্ডিত করি। এই যে কোণ এক্সসিডিকে সমদ্বিখণ্ডিত করা মানে এটা সমান 2 ভাগে ভাগ হবে, তাহলে এইটা হয়ে যাবে কত 45 ডিগ্রি, 2 ভাগে ভাগ করলে 45 ডিগ্রি হবে। এবারে সমদ্বিখণ্ডিত করি একটি কোণ এক্স সি ওয়াই পাই, দেখো এক্স সি এটা হচ্ছে ওয়াই পাই হলো, এক্স সি ওয়াই। এবারে কি বলছে, যার মান 45 ডিগ্রি, এই তো 45 ডিগ্রি আমি করেছি। এবারে কি বলছে দেখো, বলছে যে 4 নম্বর দাগের সিওয়াই থেকে 8 সেন্টিমিটার দৈর্ঘ্যে সমান করে সিবি কেটে নিলাম। দেখো সিওয়াই থেকে 8 সেন্টিমিটার, ধরো এরকম জায়গায় 8 সেন্টিমিটার, এটা সিবি কেটে নিলাম, এটা হচ্ছে কত 8 সেমি, ঠিক আছে। এইবারে বলছে বি বিন্দু থেকে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে সিএক্স এর উপরে লম্ব আঁকি। এই যে বি বিন্দু থেকে সিএক্স এর উপরে কিভাবে লম্ব আঁকবো, আমরা এর আগে শিখেছি, কোনো একটা এই ধরো কোনো একটা সরলরেখা তার বাইরের বিন্দু দিয়ে বা বহিস্থ বিন্দু দিয়ে এই সরলরেখার উপরে লম্ব আঁকার নিয়ম কি, এই বিন্দুতে বসিয়ে পেন্সিল কম্পাসের সাহায্যে এখানে আমরা একটা বৃত্তচাপ নেব এমনভাবে যে দুটো জায়গায় যেন ছেদবিন্দু তৈরি হয়। এবার এই ছেদবিন্দু থেকে আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে এখানে বসিয়ে একবার এরকম বৃত্তচাপ পাবো, এখানে বসিয়ে একটা এরকম বৃত্তচাপ পাবো। তারপরে এই বিন্দু থেকে যদি আমরা এটা যে ছেদবিন্দু তৈরি হবে যদি আমরা যুক্ত করে দিই তাহলে এটা হয়ে যাবে কিন্তু 90 ডিগ্রি, এটা আমরা জানি। এবারে আমরা সেভাবে করব, এখান থেকে একটা এরকম বৃত্তচাপ নেব, এখান থেকে পেন্সিল কম্পাস বসিয়ে এখানে একটা বৃত্তচাপ, এখান থেকে বসিয়ে একবার এখানে একটা বৃত্তচাপ, এইভাবে টানবো, তাহলে কিন্তু এখানে একটা ত্রিভুজে দেখো ত্রিভুজ তৈরি হয়ে গেল, বোঝা গেল। তাহলে এখানে হয়ে যাবে, এখানটায় নাম দিয়ে দেবো এ, দেখো এ বি সি ত্রিভুজ। এইভাবে আমরা করব অঙ্কটা, এবং এই যেভাবে বলে দিয়েছে এখানে সেই নির্দেশ অনুযায়ী কিন্তু বা সেই সংকেত অনুযায়ী কিন্তু অঙ্কটা আমরা করব। তাহলে প্রথমে আমাদের কাজ কি, বিসি 8 সেন্টিমিটার একটা দৈর্ঘ্য স্কেলের সাহায্যে মেপে নেব। দেখো 8 সেন্টিমিটার এখানটা একটা টেনে নিই, এই হচ্ছে 8 দেখতে পাচ্ছ, তাহলে এখান থেকে বসিয়ে এই হচ্ছে 8 সেন্টিমিটার, 8 সেমি, এটা কি নাম, বি সি। এবারে আমরা কি করব, দেখো এখানে একটা রশ্মি সিএক্স টেনে নেবো, দেখতে পাচ্ছ যেভাবে আমরা টেনেছি, একটু নিচে করে করব, দেখো সিএক্স একটু বড় করে টানবো, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে সি আর রশ্মি যেহেতু এটা হচ্ছে এক্স, নাম দিলাম সিএক্স, সেটা এখানে বলেছে, দেখো রশ্মি সিএক্স টেনে নিলাম। 2 নম্বরে বলছে সি বিন্দুকে কেন্দ্র করে পেন্সিল কম্পাসের সাহায্যে সিএক্স এর উপরে এক্সসিডি 90 ডিগ্রি কোণ আঁকি। দেখো পেন্সিল কম্পাসের সাহায্যে আঁকতে বলেছে, তাহলে আমরা এখানে পেন্সিল কম্পাসের সাহায্যে কিভাবে 90 ডিগ্রি কোণ আঁকি, আগে তো আমরা অনেকবার করেছি। যে কোনো একটা মাপের বৃত্তচাপ আমরা নেব, ঠিক আছে, যেটা এখানে ছেদ করে। এবারে সেই একই মাপ নিয়ে, এই মাপটা যেটা নিয়েছে এটা সরাবো না, যেখানে ছেদ তৈরি করেছে সেই জায়গায় বসাবো, বসে বৃত্তচাপের উপরে একটা বৃত্তচাপ,
আবার যেখানে ছেদ করেছে সেখানে বসাবো, বসিয়ে আর একটা বৃত্তচাপ, ঠিক আছে, এবং এটাকেই আরেকটু এদিকে বাড়িয়ে দেব। আবার পেন্সিল কম্পাসটা অন্যভাবে ধরে যেখানে দ্বিতীয়বার ছেদ করেছে সেখানে বসাবো, বসিয়ে এই ছেদবিন্দু, এই বৃত্তচাপের ওপর আরেকটা বৃত্তচাপ তৈরি করে একটা ছেদবিন্দু তৈরি করব। এটাই হচ্ছে 90 ডিগ্রি আঁকার নিয়ম। এবারে আমরা সি বিন্দু থেকে এটাকে যুক্ত করে দেব, ঠিক আছে। এটাকে কি বলেছে, এইটাকে বলেছে দেখো সি বিন্দুকে কেন্দ্র করে পেন্সিল কম্পাসের সাহায্যে সি এক্স এর উপরে এক্স সি ডি 90 ডিগ্রি কোণ আঁকি। তাহলে দেখো এক্স সি, এটা কি হলো ডি, এটা কত পেলাম, তাহলে 90 পেলাম। এইবারে কি বলছে দেখো 3 নম্বর দাগের, বলছে পেন্সিল কম্পাসের সাহায্যে কোণ এক্স সি ডি কে সমদ্বিখণ্ডিত করি। দেখো সমদ্বিখণ্ডিত কিভাবে করি, সমদ্বিখণ্ডিত মানে সমান 2 ভাগে ভাগ। নিয়ম কি, এখান থেকে এই পর্যন্ত যে দূরত্ব, এই দূরত্ব যে বৃত্তচাপ তো নেয়াই আছে, তাহলে এই যে দূরত্বের অর্ধেকের বেশি পেন্সিল কম্পাসের সাহায্যে মাপ নেব। দেখো এই হচ্ছে অর্ধেক, আমরা একটু বড় করে অর্ধেকের বেশি নিয়ে নিলাম। দেখতে পাচ্ছ এই দূরত্ব অর্ধেকের বেশি কি, পুরোটারও বেশি হয়ে গেছে, কোনো অসুবিধা নেই, অর্ধেকের কম যেন না হয়। এবার আমরা এদিক থেকে বসে একবার একটা বৃত্তচাপ নেব, পেন্সিল কম্পাসটাকে তুলব, এবারে এই দিকে যে বিন্দুটা আছে সেখানে বসাবো, বসিয়ে আর একটা বৃত্তচাপ নেব যেটা নাকি এই বৃত্তচাপকে ছেদ করে। এবার আমরা কি করব, এই সি বিন্দু থেকে এই ছেদ বিন্দুকে যদি আমরা যুক্ত করে দিই তাহলে কিন্তু সমান 2 ভাগে ভাগ হয়ে যাবে। তাহলে এই পুরোটা ছিল 90 ডিগ্রি, তাহলে এই জায়গাটা হলো কত, 45 ডিগ্রি হয়ে গেল, কিন্তু 45 ডিগ্রি হয়ে গেল। তাহলে এটাকে কি বলেছিল দেখো, পেন্সিল কম্পাসের সাহায্যে এক্স সি ডি কে সমদ্বিখণ্ডিত করি, একটি কোণ এক্স সি ওয়াই পাই। দেখো এক্স সি, এইটা তীর চিহ্ন দিয়ে এখানে নাম দিলাম ওয়াই পাই, হলো এক্স সি ওয়াই পাই, যার মান 45 ডিগ্রি। আমি এই যে লিখে দিয়েছি দেখো 45 ডিগ্রি। এই সি ওয়াই রশ্মির ওপরে কি বিন্দু আছে জানো, বি বিন্দু আছে। এই সি ওয়াই বিন্দু এর ওপরেই বি বিন্দু আছে, আমি লিখে দিয়েছি দেখো, 4 নম্বরটা পড়লে বুঝতে পারবে। সি ওয়াই থেকে 8 সেন্টিমিটার দৈর্ঘ্যের সমান করে সিবি কেটে নিলাম। সিবি কত সেন্টিমিটার, 8 সেন্টিমিটার। দেখো 8 সেন্টিমিটার তো আমাদের টেনে নেয়াই আছে, মাপ করে আমরা কেটে নেব। এবার দেখো এখানে হচ্ছে এইভাবে পেন্সিল কম্পাসটা বসিয়ে এ দেখো মাপ করে নিলাম। তাহলে সি বি কেটে নেব সি ওয়াই থেকে, এ দেখো কেটে নিলাম। তাহলে এটা কত, বি, এটা কত সেন্টিমিটার, 8 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে সি ওয়াই এর ওপরে কি বিন্দু আছে, বি বিন্দু আছে, সেটাই আমি এখানে লিখেছি দেখো, বি বিন্দু আছে। আচ্ছা, তাহলে 8 সেন্টিমিটার দৈর্ঘ্যে সমান করে সিবি কেটে নিলাম, হয়ে গেল কাটা। বি বিন্দু থেকে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে সি এক্স এর উপর লম্ব আঁকি। এই যে সি এক্স এর উপরে লম্ব আঁকবো, ঠিক আছে। তাহলে সি এক্স কোনটা, এই যে সি এক্স দেখতে পাচ্ছ, সি এক্স, তার উপরে লম্ব আঁকবো কোথা থেকে, বি বিন্দু থেকে। কিভাবে আঁকবো আমি এখানটা একটুখানি রাফ করে বুঝিয়েছিলাম, দেখো কিভাবে আঁকবো, এবারে তোমরা ভালো করে বুঝতে পারবে। দেখো পেন্সিল কম্পাস নেব, নিয়ে পেন্সিল কম্পাসের কাঁটাটাকে আমরা এই বি বিন্দুতে বসাবো। বি বিন্দু থেকে সি এক্স এর উপরে লম্ব আঁকছি কিন্তু, তাহলে বি বিন্দুতে পেন্সিল কম্পাসটাকে বসাবো, বসিয়ে বাড়িয়ে দিয়ে দেখব যেমনভাবে বৃত্তচাপ নেব একটা, যে 2 বার ছেদ করে, এই সি এক্স বাহুকে 2 বার ছেদ করে। দেখো এখানে একবার ছেদ করছে আমরা দেখতে পাচ্ছি, আবার এখানে একবার ছেদ করছে, তাই না, এমনভাবে টানবো 2 বার ছেদ করে। দেখো 2 বার ছেদ করছে তো, এখানে একবার এখানে একবার, ঠিক আছে। এইবারে কি করব, এইবারে এই যে দুটো ছেদবিন্দু তৈরি হলো, এই একটা আর এই একটা, এখানে পেন্সিল কম্পাস বসিয়ে এখান থেকে এইটুকুর যে দূরত্ব তার অর্ধেকের বেশি মাপ নিতে হবে। দেখো এই হচ্ছে অর্ধেক, অর্ধেকের বেশি আমরা মাপ নিলাম। এবারে অর্ধেকের বেশি মাপ নিয়ে আমরা নিচের দিকে একটা বৃত্তচাপ নেব, একটা বিন্দুতে বসিয়ে একটা বৃত্তচাপ, আর এক জায়গায় গিয়ে ছেদ করেছে সেখানে একবার বসাবো, বসিয়ে আর একটা বৃত্তচাপ। দেখো দুটো বৃত্তচাপ এই যে নিলাম, দুটো বৃত্তচাপ যেখানে ছেদ করেছে সেই ছেদ বিন্দু থেকে এই বি বিন্দু আমরা যুক্ত করে দেব। দেখো হলো, তাহলে এইটা কিন্তু হয়ে গেল 90 ডিগ্রি, এটা হয়ে গেল 90 ডিগ্রি। তাহলে দেখো সি বি, এটা অবশ্যই কি হবে, এ হবে, তাহলে এ বি সি ত্রিভুজ হয়ে গেল। এবারে দেখো
তাহলে এখানে কি বলছিল, এই লম্ব CX কে ড্যাশ বিন্দুতে ছেদ করলো। কি বিন্দুতে ছেদ করলো? এ বিন্দুতে ছেদ করলো। দেখো আমি নাম দিয়েছি এ। হলো? সুতরাং প্রদত্ত সমকোণী ত্রিভুজের BC সমান 8 সেন্টিমিটার। দেখো BC সমান 8 সেন্টিমিটার হয়েছে। কোণ BAC সমান 90 ডিগ্রি। দেখো কোণ BAC এটা কত? 90 ডিগ্রি হয়েছে, কারণ লম্ব এঁকেছি মানে এটা 90 ডিগ্রি হবে। আর কোণ ACB সমান 45 ডিগ্রি। দেখো কোণ ACB এটা সমান কত? 45 ডিগ্রি। বোঝা গেল? তাহলে আমরা এবারে যেটা এখানে বলেছিল, যেভাবে আঁকতে বলেছিল সেটাই আমরা লিখে দেবো। দেখো লিখবো এইভাবে। দেখো এই জায়গাটা লিখে দিচ্ছি, সমকোণী ত্রিভুজ ABC আঁকলাম, যার কোণ BAC সমান 90 ডিগ্রি, BC সমান, দেখো কোণ BAC এটা সমান 90 ডিগ্রি, ঠিক আছে। BC সমান কত? 8 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার। এবং কোণ ACB, দেখো কোণ ACB এই কোণটা সমান কত? 45 ডিগ্রি, ঠিক আছে। এটা কিভাবে লিখলাম এটাই কিন্তু বইতে বলে দেওয়া আছে, সেটাই কিন্তু আমি লিখে দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কোথাও বুঝতে অসুবিধা থাকলে আরেকবার দেখে নাও, নিশ্চয়ই বুঝতে পারবে। এর পরের ভিডিওতে আমরা কোষে দেখি 9-এর অঙ্কগুলো করতে থাকবো। এই সমস্ত ভিডিও যদি তোমরা পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবে, যাতে করে সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেয়ে যাও। আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।